দাঁত 32টা আছে, অসুবিধা হলো তুলে নিলাম, দ্যাট ইজ নট দ্যান অপশন। ফার্স্ট অফ অল আপনাদেরকে নিজের দাঁতের মূল্যটা বুঝতে হবে। আপনার দাঁতের গায়ে যে ব্যাকটেরিয়া লেগে আছে এবার এটাকে ইউটিলাইজ করবে এবং আপনার প্রবলেমটা ক্রিয়েট করবে। আগে খেয়ে তারপর ব্রাশ করাটা ইটস গুড। হবে রাত্রিবেলা আপনি খাবারের পর ব্রাশ করে ঘুমাচ্ছেন, তো সকালবেলা উঠে খাবারের আগে কেন ব্রাশ করছেন? রাত্রিবেলা ব্রাশ করে ঘুমানোটা বেশি জরুরি। নমস্কার, উপকার থেকে আমি সুস্মিতা কুন্ডু। উপকার হলো এমন একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা খুব সহজেই বাড়ি বসে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। আজ আমরা আলোচনা করব কিভাবে বাড়ি বসে আপনারা খুব সহজেই দাঁতের সমস্যা থেকে সমাধান হতে পারেন। তো আমাদের সাথে আজ রয়েছেন দন্ত বিশেষজ্ঞ ডক্টর অরিত্র ধুসিয়া। নমস্কার, আমার নাম ডক্টর অরিত্র ধুসিয়া। আমি সানরাইজ ইংলিশ মিডিয়াম স্কুল থেকে আইএসসি আইসিএসসি পাস করেছি 2010 অ্যান্ড 2012-এ। তারপরে আমি জয়েন্ট ক্র্যাক করে বর্ধমান ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটালে তাতে ডাক্তারি পড়তে আরম্ভ করি 2013। দিয়ে 2017-এ কোর্স কমপ্লিট হয়, 2018-এ ইন্টার্নশিপ কমপ্লিট হয়। তারপরে আমি বিভিন্ন ডিপার্টমেন্টে হাউস স্টাফশিপ করেছি এবং চ্যারিটেবল ট্রাস্টেও কাজ করেছি। এখন আমি আমার প্রাইভেট ক্লিনিক এম ডেন্টাল কেয়ারে, যেটা বালিতে লোকেটেড, এখানে আমি জেনারেল ডেন্টিস্ট্রি প্র্যাকটিস করছি। তো স্যার, অনেকেই দাঁতের সমস্যা নিয়ে ভোগেন। ইভেন দাঁত অনেক সময় পরিষ্কার অনেক সময় হয় না, ধরুন কোথাও খাবার লেগে গেল, অনেকে ভালো করে ব্রাশ করে না। কেউ অফিসের জন্য উঠতে লেট হয়ে গেছে, তাড়াতাড়ি ব্রাশ করলো, করে বেরিয়ে গেল। অনেকে ইনরেগুলারলি ধরুন দুবার ব্রাশ করা হয় না। তো এটার কোনো সমস্যার সমাধান, যেমন বাড়িতে ট্রিটমেন্ট, মানে বাড়িতে কি করে দাঁত পরিষ্কার রাখা যায় বা ভালো রাখা যায়? ভেরি গুড কোয়েশ্চেন। সো ফার্স্ট অফ অল আপনাদেরকে নিজের দাঁতের মূল্যটা বুঝতে হবে। দাঁত 32টা আছে, অসুবিধা হলো তুলে নিলাম, দ্যাট ইজ নট দ্যান অপশন। প্রত্যেকটা দাঁতকে বাঁচিয়ে রাখতে হবে, এই প্রচেষ্টাটা থাকতে হবে, ঠিক আছে? এবার যেটা মূল টপিক, বাড়িতে আমরা দাঁতের কিভাবে যত্ন নিতে পারি। আমরা সবাই জানি ব্রাশ করতে হবে, এবং ম্যাক্সিমাম লোকেরা আমার কাছে যা পেশেন্ট আছে তাদেরকে জিজ্ঞেস করলে ওরা একটাই কথা বলে যে স্যার আমি সকালবেলা উঠে ব্রাশ করে তারপরে নিজে খাওয়া দাওয়া করি, ইয়ে করি। সকালবেলা উঠে ব্রাশ করা হ্যাবিট তাদের জন্য, মানে এটা কেন প্রচলিত হলো, কারণ আমরা রাত্রিবেলা ব্রাশ করে ঘুমাচ্ছি না। ওভারনাইট আমাদের মুখে ব্যাকটেরিয়া গ্রো করেছে, তারপরে সকালবেলা একটা আমরা ব্রাশ করব, ফ্রেশ হব, তারপরে বাকি কাজে যাব। কিন্তু এই যত আপনার দাঁতের মধ্যে ক্যাভিটি বলুন, প্লাগ জমা বলুন, হোয়াট এভার ইট ইজ, এটা এই ওভারনাইট হয়ে গেছে, ঠিক আছে? এবার আপনি আফটার এ লং পিরিয়ড অফ টাইম আপনি যখন সকালবেলা ব্রাশ করছেন, আচ্ছা ব্রাশ তো করে নিলেন, আমি যদি ধরেও নিলাম যে এবার মুখ পরিষ্কার হয়ে গেছে, ব্রাশ করার পর তো আপনি খাচ্ছেন। যখন ব্রাশ করার পর খাচ্ছেন, খাবারের টুকরোগুলো তো জমছে ব্রাশ করার পর, মানে আপনি খাবারের পর তো আর ব্রাশ করছেন না, তো মুখে নোংরাটা তো খাবারের পর জমছে। এই যে খাবারের টুকরোটা জমে যাচ্ছে, ব্যাকটেরিয়া আপনার দাঁতের গায়ে যে ব্যাকটেরিয়া লেগে আছে এবার এটাকে ইউটিলাইজ করবে এবং আপনার প্রবলেমটা ক্রিয়েট করবে। সো দ্য কারেক্ট হ্যাবিট ইজ ব্রাশিং আফটার মিলস। এবার আইডিয়ালি উই আর সাপোজ টু ব্রাশ টুয়াইস ডেলি, দিনে দুবার ব্রাশ করতে হবে 24 ঘন্টায়। কবে কবে? খাবারের পর, তার মধ্যে ডিনারের পর ব্রাশ করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু স্যার, ঘুম থেকে ওঠার পর আগে খেয়ে তারপর ব্রাশ করাটা ইটস গুড। আপনি সাইন্টিফিক্যালি ভাবুন, লজিক্যালি। আপনি রাত্রিবেলা ব্রাশ করতে হয়, শুনেছেন তো? রাত্রিবেলা কখন ব্রাশ করেন? আফটার ডিনার। আফটার ডিনার, বাই নট বিফোর ডিনার? এটা এইভাবে ভাবতে হবে। রাত্রিবেলা আপনি খাবারের পর ব্রাশ করে ঘুমাচ্ছেন, তো সকালবেলা উঠে খাবারের আগে কেন ব্রাশ করছেন? সকালবেলা খাবারের পর ব্রাশ করুন। মানে সকালবেলা নর্মালি মুখটা ধুয়ে খাওয়া দাওয়া করে তারপর ব্রাশ করতে। হ্যাঁ, বাট আপনাকে আইডিয়াল সিকোয়েন্স বলে দিচ্ছি। রাত্রিবেলা খাওয়া দাওয়া করলেন, ব্রাশ করলেন, ব্রাশ করে আপনি ঘুমালেন, ও সকালবেলা উঠলেন, সকালবেলা উঠে যদি আপনার বাসি বাসি মনে হয় একটা মাউথওয়াশ করে নিলেন, ঠিক আছে? মাউথওয়াশ করে নিয়ে আপনার সেই ফ্রেশ ভাবটা চলে এলো, এরপর খাওয়া দাওয়া করলেন, খাওয়া দাওয়া করে তারপরে আপনি ব্রাশটা করলেন। এবার কারোর লাইফস্টাইল একদম পারমিটই করছে না, ওর টাইম নেই দুবার ব্রাশ করা, ওকে যদি একবারই করার টাইম হয়, রাত্রিবেলা ব্রাশ করে ঘুমানোটা বেশি জরুরি, ঠিক আছে? দিস ইজ মোর ইম্পর্টেন্ট। আচ্ছা, আর একটা জিনিস, দাঁত আমরা যখন ব্রাশ করছি কিছু কিছু জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। সবসময় ব্রাশ করার সময় আমরা সফট ব্রিসেলের ব্রাশ ব্যবহার করব, মিডিয়াম বা হার্ডে যাব না, সফট অথবা আলট্রা সফট। টুথপেস্ট নেবেন, টুথপেস্ট মোটরের দানার মতন ছোট সাইজ নেবেন, পুরো এরকম ব্রিসেল ভরে নেবার কোনো প্রয়োজন নেই, ছোট অল্প মোটরের দানার সাইজ মতন নিলেন। আচ্ছা,
ব্রাশ যখন করবেন 50% দাঁতের ওপর থাকবে, 50% অল্প মাড়ির ওপরে থাকবে। আচ্ছা দিয়ে এইভাবে হালকা প্রেসার দেবেন, খুব বেশি প্রেসার দেওয়ার প্রয়োজন নেই। অল্প এরকম টু এন্ড ফ্রো ব্রাশ করে নিচে সোয়াইপ করে দিলেন, অল্প এরকম টু এন্ড ফ্রো করে নিচে সোয়াইপ করে দিলেন, পিছনের দিকে এরকম। আমাদেরকে ছোটবেলায় এটা শেখানো হয়েছে যে এইভাবে করো আর এইভাবে চালাও। দিস ইজ নট কমপ্লিটলি কারেক্ট। বাচ্চাদের দাঁতের জন্য ওটা ঠিক আছে, যারা স্কুলে পড়ছে, যাদের দুধের দাঁত আছে বা মিক্সড ডেন্টিশন আছে, ওদের জন্য ঠিক আছে, কিন্তু পার্মানেন্ট ডেন্টিশনে এইভাবে করা উচিত নয়। কারণ আমরা যখন এইভাবে দাঁতটা ঘষছি, তো দাঁতের বাইরের যে পরতটা আছে সেটা আস্তে আস্তে করে কিন্তু ক্ষয়ে যাচ্ছে, এবং টুথপেস্টের মধ্যে অ্যাব্রেসিভ থাকে। প্লাস আপনার যদি ব্রিসেল মিডিয়াম বা হার্ড থাকে, সেটাও ওই ক্ষয়ে যাওয়া পদ্ধতিটাকে অ্যাক্সেলারেট করবে। সুতরাং সফট ব্রিসেল ইউজ করবেন, টুথপেস্ট কম মাত্রায় নেবেন, বেশি নেবার প্রয়োজন নেই, একদম মোটরের দানার মতন। এবং এইভাবে আপনার নোংরাটা জমতে আরম্ভ হয় মাড়ি এবং দাঁতের মাঝের জায়গাটাকে, ওখান থেকে প্লাকটা অ্যাকুমুলেট তৈরি হয়। প্লাক অ্যাকুমুলেশনকে আমরা আটকাতে পারবো না, কিন্তু সঠিক সময়ে সরিয়ে দিতে পারি, যেটা দিয়ে আপনি প্রোটেক্ট করতে পারবেন বাড়িতে। এইভাবে নিচের দাঁতের ক্ষেত্রে এইভাবে করে ওপরে, ভিতরের ক্ষেত্রে আপনাকে এইভাবে এরকম করে নিচে নিচে এইভাবে ক্লিন করতে হবে। এবার এটা হলো এক্সটার্নাল সারফেস, যেটা আপনি আয়নায় দেখতে পাবেন যে আপনার দাঁতের দিকে দেখতে পাওয়া যাচ্ছে। এটা ছাড়া দুটো দাঁতের মাঝের জায়গাটা, এটাও পরিষ্কার করা ইকুয়ালি ইম্পর্টেন্ট। সেটার জন্য আমরা ইউজ করব ফ্লস পিক। এটা একটা সুতো, ঠিক আছে, এটা হ্যান্ডেলওয়ালা ফ্লস আছে, এটাকে বলে ফ্লস পিক। এটাকে দুটো দাঁতের মাঝের জায়গায় এইভাবে নিয়ে গিয়ে পাস করাতে হয়, এবং আস্তে আস্তে নিয়ে এরকম গিয়ে। করলে কেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না? না, মাড়ি তো খুবই পাতলা, হালকা আপনি লাগলে- যদি বাড়িতে সেলাই করার সুতো দিয়ে করেন তাহলে কাটার চান্স আছে। আচ্ছা আর প্রথম যখন করবেন, যে কোনোদিন করেনি, যে প্রথম স্টার্ট করবে, তার একটু ব্লিডিং হবে, বাট দ্যাট ইজ নর্মাল। আচ্ছা, নরমাল। ইট ইজ নর্মাল, প্রোভাইডেড ওর হেলদি গামস আছে। এবার ও অলরেডি একটা প্লাক স্কেলিং মানে টাটার জমে আছে, যেটা ক্যালকুলাস জমে আছে, সেরকম ক্ষেত্রে ওর প্রবলেম ওয়ার্সও হতে পারে। তো আগে এইভাবে নিয়ে দুটো দাঁতের মাঝে পাস করালেন, তারপরে লেফট সাইডের দাঁতের গা ঘষে এরকম একবার তুললেন, আবার ঢুকিয়ে এইভাবে রাইট সাইডের দাঁতের ঘা ঘষে তুললেন। আচ্ছা, দুদিক দিয়ে। হ্যাঁ, এবার আপনি খাওয়া দাওয়া করছেন, ধরুন কেউ ননভেজ ডায়েটে আছে, চিকেনের ফাইবার আটকে গেলো, সেই সময়ই এটা করবেন। নো, অলওয়েজ, মানে ডেইলি ওয়ান্স, এটা আফটার ব্রাশিং, মিনস অ্যাট নাইট বিফোর ইউ গো টু স্লিপ, আফটার অর বিফোর ব্রাশিং ইজ বেটার। খাওয়া দাওয়া হয়ে গেল, 30 মিনিটস ওয়েট করলেন, তারপর আগে ফ্লসিং করে নিলেন, ফ্লসিং করার পর আপনি ব্রাশিং করলেন। এবং এটা শুধু সামনের নয়, প্রত্যেক দুটো দাঁতের মাঝে করতে হবে। আমি আগের মানে ভিডিওতে, উপর নিচ করে। হ্যাঁ, এটা নিচের জন্য এরকম, ওপর নিচ মানে আমরাকে এই একটু টু এন্ড মানে ফ্রো মুভমেন্ট করে, উপরের দাঁতের হ্যাঁ, same? উপরের দাঁতেও সেম, এইভাবে নিয়ে গিয়ে ক্লিন করতে হবে। এবার ফ্লসটা তখনই করতে পারবেন যখন দুটো দাঁতের মধ্যে টাইট কন্ট্যাক্ট আছে, গ্যাপ নেই, ঠিক আছে। যদি দুটো দাঁতের মধ্যে গ্যাপ থাকে, তখন এই সুতোটা পাস করে লাভ নেই, কারণ ও অত এফেক্টিভলি ওই জায়গা থেকে ফুড ডেব্রি বার করতে পারবে না। সেক্ষেত্রে আমরা ইউজ করব ইন্টারপ্রক্সিমাল ব্রাশ অথবা প্রক্সা ব্রাশ বলে এটাকে। এই যে এটা দেখুন কেমন অ্যাঙ্গেল করা আছে, এবং মুখে দেখুন একটা ব্রিসেল আছে। তাহলে দুটো দাঁতের মাঝে ধরুন এই যে গ্যাপ আছে, আমি ব্রিসেলটা এই দেখুন পাস করে যাচ্ছি, ঠিক আছে। অনেকজনের দেখবেন ডায়াস্টেমা আসে, সামনের দুটো দাঁতের মাঝে গ্যাপ আছে। এবার ওরকম জায়গায় ক্লিন শুধু ব্রাশ করে হয় না, ও প্লাক এইভাবে রিমুভ করতে হয়। আবার কারোর পেছনের দিকে দাঁতে প্রবলেম হয়, বোন লস হয়ে গেছে, বিশেষ করে বয়স্ক লোকেদের মধ্যে এটা দেখা গেছে, বোন লস হয়ে গেছে, দুটোর দাঁতের মধ্যে গ্যাপ হয়ে গেছে, খাওয়া আটকে যাচ্ছে, তখন এই ব্রাশ দিয়ে পরিষ্কার করা উচিত। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমরা সব কিছু করলাম, যেটা ম্যাক্সিমাম লোক এটাকেও নেগলেক্ট করে যায়, সেটা হলো জিভ পরিষ্কার করা। মুখের মধ্যে ম্যাক্সিমাম নোংরা দাঁতে নয়, জিভের মধ্যে থাকে। সুতরাং টাং ক্লিনিং ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট। ইউজ এ টাং ক্লিনার ডেইলি বিফোর গোয়িং টু বেড। তাহলে আইডিয়াল সিকোয়েন্স কি হলো, রাত্রিবেলা ডিনার হলো, ডিনার পরে আমরা 30 মিনিটস ওয়েট করবো, সঙ্গে সঙ্গে ব্রাশ করার জন্য যাব না। 30 মিনিটস ওয়েট করব, ফ্লসিং করব,
ফ্লসিং করে ব্রাশিং করব, তারপরে টাং ক্লিনিং করব, দিয়ে ভালো করে টাং মুখ রিন্স ক্লিনিং কি দুবারই করা প্রয়োজন নাকি একবার? দুবার যদি আপনার টাইম আছে আপনি করুন, ভেরি গুড, ওয়েল এন্ড গুড, বাট একবার করলেও চলবে। চলবে। ফ্লসিংও আপনি ফ্লসিং মানে ডেলি একবার করে নেওয়া ইজ ফাইন, ওয়ান্স ডেলি। এবার কেউ যদি চায় ফ্লসিং দুবারও করতে পারে, তার তাতে কোনো- সেটা হ্যাবিট ডেভেলপ করা নিয়ে আরম্ভ। আপনি একটা প্রতিজ্ঞা করলেন যে না আমি করলেন, দিয়ে এক সপ্তাহ করলেন, তারপরে আপনার একটা মোটিভেশন চলে গেল, ওটা যেন না হয়। ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট, ডেলি এটাকে মেনটেন করতে হবে, ঠিক আছে? আরেকটা পয়েন্ট আমি অ্যাড করতে চাই, সেটা হলো ম্যাক্সিমাম টাইম পেশেন্ট ডেন্টিস্টের কাছে তখনই অ্যাপ্রোচ করে যখন অলরেডি পেশেন্ট প্রবলেম হয়ে গেছে। ওরকম সময় কিন্তু পেশেন্টের ট্রিটমেন্টেরই প্রয়োজন। শুধু এটা এক্সপেক্ট করো যে ওষুধ খেয়ে আমার সমস্যা চলে যাবে, নো, ডেন্টিস্ট্রি ইজ নট সো সিম্পল। তো আইডিয়ালি কি আছে, আপনার ক্যাভিটি হয়েছে কি না সেটা আপনি চট করে বুঝতে পারবেন না। হয়তো আপনি দেখতে পাচ্ছেন যে হ্যাঁ দাঁত কালো হয়েছে, কিন্তু আপনার কোনো ব্যথা করছে না, তা আপনি স্বাভাবিক আপনি ভাববেন যে আমি বেকার কেন আমি ডাক্তারকে দেখাবো বা এখন কেন ওর পিছনে খরচা করব। কিন্তু ওই অল্প যেটা দেখা যাচ্ছে, হয়তো এক্সরেতে হয়তো করে দেখা গেল ভিতর অনেকটা ছড়িয়ে গেছে। তাই জন্যে ম্যাক্সিমাম পেশেন্ট ক্যাভিটির প্রবলেম যখন নিয়ে আসে তখন কিন্তু ফিলিং করে হয়তো ঠিক করা যায় না, তখন কিন্তু আরসিটি করতে হয়। তো বাড়িতে ওরাল হাইজিন তো মেনটেন করবেনই, তার সাথে সাথে এভরি 6 months ইউ ভিজিট ডেন্টিস্ট। আপনি ডেন্টিস্টকে ভিজিট করুন, ডেন্টিস্ট দেখে বলবে, বিকজ আপনি নিজের চোখকে কোনোদিন এটা দেখে বুঝতে পারবেন না আপনার কোন দাঁতে প্রবলেম। খুব জোর হলে সামনের দিকে যেটা দেখতে পাচ্ছেন, যে দাঁতের যে সারফেস দেখতে পাচ্ছেন না, সেটা কি করে আপনি বুঝবেন? সো ইউ নিড অ্যান এক্সট্রা পেয়ার অফ আইজ। সো অলওয়েজ কনসাল্ট এ ডেন্টিস্ট এভরি 6 months। এটা করলে কি আপনি মানে ডেন্টিস্ট আপনাকে প্রেডিক্ট করে নেবে যে হ্যাঁ এই দাঁতে এই অসুবিধা আছে বা এই দাঁতে কি হতে পারে, আপনি কিভাবে এগোচ্ছেন, কিভাবে আপনি মানে ওরাল হাইজিন মেনটেন করছেন। হ্যাঁ, এই আর কি। ধন্যবাদ ডক্টর অরিত্র ধুসিয়াকে আমাদের সাথে এত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করার জন্য, আর ধন্যবাদ আপনাদেরও আমাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ উপকার প্ল্যাটফর্ম, থ্যাংক ইউ, আমাকে আপনারা সুযোগ দিলেন এই গুরুত্বপূর্ণ বিষয়ে ডিসকাস করার জন্য। আমার কাছে যে যত পেশেন্টই আসে আমি সবার সাথেই এই ওরাল হাইজিন মেনটেন করার পদ্ধতিটা আমি ডিসকাস করি। বাট স্টিল যারা নাও আসছেন, যারা আউটসাইড ওয়েস্ট বেঙ্গল, যারা আমার লোকালিটিতে নেই, আমি চাই সবাই বাড়িতে এইভাবে মানে নিজের হাইজিনটা মেনটেন করুক, এবং উপকারের মাধ্যমে আপনি আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে পারেন, অনলাইন বুকিং করে নিতে পারেন। খুবই ইজি, এখন স্মার্টফোন সবাই ব্যবহার করে, গুগল প্লে স্টোরে যান, উপকার টাইপ করুন, অ্যাপটা ডাউনলোড করুন, আর আপনি ইজিলি ইউ ক্যান রিচ মি।